বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ইংল্যান্ড ও পোল্যান্ড থেকে আমন্ত্রণ এসেছে। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবছর বিজেপিএসে যে 40টা দেশ অংশ নিয়েছিল তার মধ্যে ভারতের পার্টনার দেশ ছিল 20টা। মুখ্যমন্ত্রীর আক্ষেপ, বহুবার বিদেশ থেকে আমন্ত্রণ এলেও রাজ্য ছেড়ে বেশি দিনের জন্য যেতে পারেন না তিনি। কারণ জানাতে গিয়ে প্রথমে রাজ্যে নানান সময়ে প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করেন মমতা। একই সঙ্গে রাজ্যে হিংসাত্মক ঘটনাবলীকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে এজন্য বিজেপির দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি, আমরা ইনভেস্ট করতে চাই, আপনারাও আমাদের দেশে আসুন। যেমন জাপান থেকে শুরু করে, কোরিয়া থেকে শুরু করে কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে, সবাই আছে। কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি, কারণ বাংলা নদীমাতৃকার দেশ, ঝড় জল লেগেই থাকে, তারপরে বন্যা, ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে, নানা রকম উৎসব থাকে আমাদের এখানে, যত উৎসব হয়, এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও, এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়। এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধীদের গণশত্রু বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী তার ডিগ্রি নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছেন। এ ব্যাপারে বাম ও বিজেপিকে একই স্তরে রেখেছেন তিনি। Most unfortunate, there are some গণশত্রু in our state, especially in our country also. They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some group letters. They have drafted something and sending, this is the draft. You send it to the university because we are very bad people from Bengal. But ever I mentioned doctor before my name, mother of thieves are shouting most, shouts most. তোর কি মায়ে জোরসে বলে। Stop this type of attitude, always to insult Bengal, the negative and negative attitude. And here there is no differences between Marxist, ultra-Marxist, and the so-called, what I will say, the new so-called communal party, communal based party, want to divide the country. We don't want. স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। নবান্নে কেন ভোটের প্রচার, প্রশ্ন বামেদের। আর বিদেশ সফরের জন্য শুভেচ্ছা জানিয়েও বিজেপির কটাক্ষ, এই সফরে যেন বাংলার সম্মান রক্ষা হয়। নবান্নে আমি জানতাম প্রশাসনিক দপ্তর, ওখানে প্রশাসনের কাজ হয়, ওখানে যে ভোটের প্রচার হয়, রাজনৈতিক প্রচার হয়, এটা মমতা ব্যানার্জি আমাদের যে সাংবিধানিক কাঠামো, যে গণতান্ত্রিক যে পরিবেশ এবং গণতান্ত্রিক যে পরিকাঠামো, তাকে কীভাবে মিসইউজ করেন তার একটা প্রমাণ। আর ওনাকে এখন যে সিপিআইএমকে, বামপন্থীদেরকে দূরবীন দিয়ে দেখতেন না, এখন তিনি দেখছি যাদবপুরের পরে বিজেপি তৃণমূল দুজনে মিলে তারস্বরে বামেদের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে। আমরা এটা চাইছিলাম বাংলার রাজনীতিতে, এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যা মমতা ব্যানার্জি বিজেপিকে খাল কেটে কুমির আনার মতো করে নিয়ে এসছেন, আমরা তো ভীষণভাবে এই দাবি করেছি দাঙ্গার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিক। সম্প্রীতি পরিবেশকে নষ্ট করার জন্য এই যে বিজেপি আর তৃণমূলের যে জয়েন্ট ভেঞ্চার, তার বিরুদ্ধে বামপন্থীরা আরও ঐক্যবদ্ধ, আরও সংঘবদ্ধ। বাংলা মায়ের সম্মান আপনি রক্ষা করুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু বিদেশ সফরে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না যাতে বাংলা মায়ের সম্মান ভূপতিত হয়। ওনার তো একজন জেমস বন্ড আছেন না, তো ওনার জেমস বন্ড বললে তাহলে তিনি বলুন কে ইমেল করেছেন, কেন ইমেল করেছেন। কিন্তু আমরা যেটা বুঝলাম যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনো একটি কলেজে তাকে কোন এক বিয়ার কোম্পানির মালিকের উদ্যোগে বক্তৃতা দিতে ডাকা হয়েছে, আলোচনা করতে ডাকা হয়েছে। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে বক্তৃতা করা আর ধরুন সুরেন্দ্রনাথ কলেজের ক্যান্টিনে বক্তৃতা করা তো এক না। বাঙালিকে বোঝার জন্য এই উদাহরণটুকুই যথেষ্ট।
রাজ্যে বিভিন্ন গোলমালের জন্য মুখ্যমন্ত্রীর তীর বিরোধীর দিকে, বিরোধীরা আবার তাদের নিজেদের মতো করে বিধছে শাসক দলকে। বিধানসভা ভোটের 1 বছর আগেই যেন রাজ্যে বেজে উঠেছে ভোটের দামামা। এর ফল কতটা আর কিভাবে পড়বে ভোট বাক্সে, তার বোধহয় উত্তর রয়েছে জনতা জনার্দনের মনে। ক্যামেরায় অপূর্ব দেবনাথ এবং সোনাই ঘোষ, সঙ্গে বিপ্লব চক্রবর্তী, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।